আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অসম্ভব মজাদার ক্যাশনাট সালাদের রেসিপি। ঘরেই কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে ক্যাশনাট সালাদ তৈরি করে নিতে পারবেন সেটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে মুরগির হাড় ছাড়া কিছু মাংস আমি লম্বালম্বিভাবে কেটে নিয়েছি। পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ পরিমাণে দারুচিনি গুঁড়া, হাফ চা চামচ পরিমাণে কালো গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট, 2 চা চামচ পরিমাণে টমেটো কেচাপ, 1 চা চামচ পরিমাণে সয়া সস দিয়ে সবগুলোকে ভালোভাবে মিশিয়ে 15 মিনিট সময় ম্যারিনেট করে রেখেছিলাম। আপনাদের হাতে বেশি সময় থাকলে আপনারা বেশি সময় ম্যারিনেট করে রাখতে পারেন। 15 মিনিট পর একটি ডিম অ্যাড করে দিচ্ছি এবং 2 চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, 1 চা চামচ পরিমাণে ময়দা দিয়ে সবগুলোকে আবারও ভালোভাবে একত্রে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া কমপ্লিট। একটি প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে নিয়েছি। এবার চিকেনের টুকরোগুলোকে ভেজে নেব। সবগুলো চিকেনের টুকরোকে আমি লালচে কালার করে ভেজে নিয়েছি। সালাদের জন্য এখানে আমি কিছু উপকরণ কেটে নিয়েছি। শসা কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কাঁচামরিচ কুচি এবং টমেটো কুচি নিয়ে নিয়েছি। একটি প্যানে 2 চা চামচ পরিমাণে বাটার নিয়ে নিচ্ছি। বাটারের পরিবর্তে সয়াবিন তেল দিয়েও এই ক্যাশনাট সালাডটি তৈরি করা যাবে। অল্প কিছু পরিমাণে কাজু বাদাম ভেজে নিচ্ছি। হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলোকে হালকা সটি করে নিচ্ছি। বেশি ভাজার প্রয়োজন নেই, পেঁয়াজের কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। কেটে রাখা গাজর, ক্যাপসিকাম এবং কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ঝাল আপনাদের পছন্দ মতো আপনারা নিয়ে নেবেন। আমি আমার পছন্দ অনুযায়ী এখানে কাঁচামরিচ ব্যবহার করেছি। সবগুলো উপকরণকে 3 মিনিট সময় ভেজে নেব। ভেজে নেওয়া কমপ্লিট। 2 চা চামচ পরিমাণে টমেটো কেচাপ, 1 চা চামচ পরিমাণে সয়া সস এবং হাফ চা চামচ পরিমাণে কালো গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণে চিনি এবং পরিমাণ মতো লবণ দিয়ে সবগুলোকে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি 2 মিনিট সময়। 2 মিনিট সময় ধরে সবগুলোকে মেশানো কমপ্লিট। এবার কুচি করে কেটে রাখা টমেটো এবং ভেজে রাখা বাদাম ও মাংসের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। শসা কুচি এবং আরও কিছু টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। এগুলোকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ক্যাশনাট সালাদ। সালাডটি তৈরি করতে মোট 8 মিনিট সময় লেগেছে। সালাদের সম্পূর্ণ রেসিপিটি হাই হিটে রান্না করেছি। অবশ্যই চাইনিজ জাতীয় যে কোনো খাবার হাই ফ্লেমে রান্না করতে হবে। মজাদার এই ক্যাশনাট সালাদের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।